আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সনি IMX-এর 766 সেন্সর থাকা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকা OLED প্যানেলের ডিসপ্লে সহ ডায়মেনসিটি 1080 এর মতো মার্কেট কিলার প্রসেসর দিয়ে Xiaomi নিয়ে আসলো তাদের নোট সিরিজের নতুন একটি ফোন Redmi Note 12 Pro 5G এই ফোনটি। এই মুহূর্তে সত্যি কথা বলতে গেলে প্রাইস সেগমেন্টে যদি আমি থিঙ্ক করি, বেশ শক্তিশালী প্রসেসর, বেশ ভালো ক্যামেরা পারফরমেন্স, তার পাশাপাশি ওভারঅল বেশ ভালো ডিসপ্লে, সব কিছু নিয়ে এই ফোনটা একটা কম্প্যাক্ট প্যাকেজ। তবে এটা ছাড়াও এই ফোনটার কিন্তু বেশ কিছু ল্যাকিংস রয়েছে। সো সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 67 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল এবং Redmi Note 12 Pro 5G মোবাইলটি। জনপ্রিয় ফ্ল্যাগশিপ ডিজাইনে আসা এই মোবাইলটির বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। শাইনি ফিনিশিং থাকা মোবাইলটির রিয়ার প্যানেলও পলিকার্বনেটের তৈরি এবং এতে কোনো প্রকার প্রোটেকশন না থাকলেও ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং তার পাশাপাশি মোবাইলটিতে রয়েছিল IP53 সার্টিফিকেশন, অর্থাৎ টুকটাক ছিটাফোটা পানি এবং ধুলাবালিতেও এই ফোনটার কিছু হবে না। এছাড়াও 6.67 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8 মিলিমিটার এবং ওয়েট হলো 187 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের থেকে একটু বড় হলেও ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো ফ্রস্টেড ব্লু। এই মোবাইলটির আরও দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম লকার এবং পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলের লেফট সাইডে কিছু নেই। মোবাইলের উপর অংশে রয়েছে স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলের নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করা গেলেও নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। এই মোবাইলে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। তার পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন ফোন হিসাবে আমার কাছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে বলেই মনে হয়েছে। তার পাশাপাশি মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট 30টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল হাইরেস অডিও সার্টিফাইড ডলবি অ্যাটমস সম্বলিত ডুয়েল স্টেরিও স্পিকার। স্পিকারের পারফরমেন্স জাস্ট অসম, মানে সাউন্ডের লাউডনেস বলেন, সাউন্ডের ক্রিস্পিনেস বলেন, সাউন্ডের বেস বলেন, এভরিথিং ইজ ফাইন। ইভেন সাউন্ডের বেস যেটা রয়েছে সেটা আমার কাছে অনেক ব্যালেন্স মনে হচ্ছে। তার পাশাপাশি 100% ভলিউম দিয়েও এই মোবাইলটার স্পিকার থেকে কোনো প্রকার ডিস্টরশনে দেখা পাইনি। সো অ্যাজ ইউজুয়াল Xiaomi নোট সিরিজের আগের যেটা আমরা নোট 10 এর ক্ষেত্রে দেখেছি, নোট 11 এর ক্ষেত্রে কম বেশি দেখেছি কিছু কিছু সিরিজের ক্ষেত্রে, ঠিক সেটার মতো এই ফোনটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে Android 12 ভার্সন, UI হিসেবে রয়েছে MIUI 13। তার পাশাপাশি মোবাইলটিতে আপ টু 5GB ভার্চুয়াল RAM ইউজ করার সুবিধা রয়েছে। মোবাইলটিতে মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি, র্যাম হ্যান্ডেলিং একদম ব্যালেন্স পেয়েছি। ভার্চুয়াল RAM থাকার কারণে, হাই রিফ্রেশ রেট থাকার কারণে দেখা গেল যে আমরা খুব রাফ অ্যান্ড টাফ ইউজ করো একটা স্মুথ ফিল পেয়েছি। তার পাশাপাশি অনেকগুলো অ্যাপও ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সফট করে ইউজ করতে পেরেছি কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই। এই মোবাইলটিতে রয়েছিল 6.67 ইঞ্চি সাইজের OLED প্যানেলের ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি হলো ডলবি ভিশনের ডিসপ্লে, যাতে রয়েছে 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট এবং ডিসপ্লে রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 395 ppi। প্রায় 900 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আউটডোর অর্থাৎ সানলাইটের নিচে ইউজ করার সময় তেমন একটা প্রবলেম আমরা ফেস করিনি। একদম কমফোর্ট একটা ফিল পেয়েছি ফোনটি ইউজ করার সময়। ইভেন ডে লাইট কন্ডিশনও বাইরে ক্যামেরা ইউজ করার সময় কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত সমস্যা আমরা ফেস করিনি। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে মোবাইলের চিন এবং ভেজেল এরিয়া আমার কাছে প্রাইস হিসাবে ঠিকঠাকই লেগেছে। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটিতে রয়েছে হলো ওয়াইড ফ্রেম L1 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে সনি IMX-এর 766 সেন্সর। দেন আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে গ্যালাক্সি কোর M1 সেন্সরটি। রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল এবং খুব সুন্দর কালার প্রডিউস করছিল। সেই সাথে ছবির ডিটেলসও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। কালার কন্ট্রাস্টও আমার কাছে বেশ ভাইব্রেন্ট লেগেছে। তার পাশাপাশি জুম করে ছবি তুলো ইমেজ ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। এছাড়াও মোবাইলে পোর্ট্রেট মোডও বেশ নাইস ফটো ক্যাপচার করা যাচ্ছিল। কালার টোন বেশ নাইসলি ধরে রাখতে পারছিল। ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবে কাজ করে এবং এজ ডিটেকশনটাও ঠিকঠাক ছিল। মোবাইলের মেইন ক্যামেরা দিয়ে হাইস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শ্যুট করা যায়। যেহেতু OIS নাই, সো কিছুটা শেকি ফিল আমরা পেয়েছি, বাট ওভারঅল ক্যামেরা পারফরমেন্স ভিডিওর পারফরমেন্স আমাদের কাছে
ঠিকঠাকই লেগেছে। এছাড়াও মোবাইলটিতে বিভিন্ন রকম ফিচারের পাশাপাশি রয়েছে টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার পাশাপাশি স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.4 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতে ওভারঅল আউটডোর কন্ডিশনে বেশ ভালোভাবে ছবি উঠে, কালার টোনটা বেশ ক্রিস্পি ছিল, ডায়নামিক রেঞ্জও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। তবে কিছুটা কালার বুস্ট লক্ষ্য করেছি, যেটা অবশ্য সেলফি ক্যামেরা হিসাবে ঠিকঠাকই লেগেছে, কারণ আমরা সবাই পছন্দ করি যে সেলফি ক্যামেরায় আমাদেরকে যেন একটু সুন্দর দেখা যায়। সো সোশ্যাল মিডিয়ার এডিটেড ছবি পাবেন এই মোবাইলটি সেলফি ক্যামেরা দিয়ে। এছাড়াও মোবাইলটি রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন। Redmi Note 12 Pro 5G এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি আমাদের ফুল চার্জ করতে অ্যারাউন্ড 55 মিনিটের মতো সময় লেগেছে। তবে অনেক সময় 50 মিনিটের মতো ফোনটি আমরা ফুল চার্জ করতে পেরেছি। তবে একবার চার্জ করার পর হালকা পাতলা বেসিক ইউজ করা অর্থাৎ ডে টু ডে ইউজ করে, মানে হেভি ইউজ না করলে আর কি, আমরা প্রায় 1.5 দিন থেকে অলমোস্ট 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, ইভেন এত বড় ডিসপ্লে থাকার পরও। তার পাশাপাশি ফোনটা যখন আমরা হেভি ইউজ করেছি, মানে টানা ডিসপ্লে ইউজ করেছি, টানা মুভি টুভি দেখেছি বা গেমিং করেছি, তখন আর কি এই ফোনটা চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা 6 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল Dimensity 1080 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং জিপি হিসেবে মোবাইলটিতে রয়েছে মালি G68। বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি 6GB RAM 128GB স্টোরেজ এবং 8GB RAM 128GB স্টোরেজ এই দুটো ভেরিয়েন্টই অ্যাভেলেবেল পাওয়া যায়। আমার হাতে থাকে এটা হলো 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, 4 RAM টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং এই ফোনটার এই মুহূর্তে রাইট নাও বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস হলো 28,000 টাকা থেকে 32,000 টাকার মধ্যে। তবে ফোনটার প্রাইস কমে একসময় 25-26,000 টাকা হয়ে যাবে। মোবাইলের আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,06,731, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 728, মাল্টি করে 2163। স্টোরেজ স্পিড চেক করতে রিড স্পিড পেয়েছি আমরা 825 MB/s, রাইট স্পিড পেয়েছি 524 MB/s। এই মোবাইলটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে মোবাইলটাতে আমরা PUBG গেমসটা খেলেছি, একদম স্মুথলি খেলতে পেরেছি, একেবারেই ল্যাগিং এর দেখা পাইনি। তবে একটা বিষয় বলি, ফোনটা যখন লং টাইম প্লে করবেন, হালকা যখন হিট হবে তখন PUBG গেমটা ল্যাগ করে। এটা অবশ্য অনেক ফোনেই করে, এই ফোনও করে, বাট খুব বেশি একটা করে না। এবং ওই লং টাইম গেম প্লে বলতে আপনি যখন টানা যখন 1.5 ঘন্টার মতো খেলবেন, তখন আমরা কিছুটা হিটিং মানে ল্যাগিংয়ের দেখা পেয়েছি। তার পাশাপাশি ফোনটাতে ফ্রি ফায়ার গেমস খেলেছি, একদম ল্যাগিংয়ের দেখা পাইনি। হাইস্ট গ্রাফিং সেটিংয়ে শ্যাডো অন করে খেলেছি, কোনো প্রবলেম ফেস করিনি, লং টাইম স্মুথলি প্লে করতে পেরেছি। তার পাশাপাশি মোবাইলটিতে কল অফ ডিউটি গেমসটা খেলেছি, খুবই ভালো লেগেছে। খুবই মানে আপনারা যারা কল অফ ডিউটি গেমসটা পছন্দ করে থাকেন তাদের কাছে এই ফোনটার গেমিং পারফরমেন্স বা কল অফ ডিউটি গেমের পারফরমেন্স অনেক ভালো লাগবে। অ্যাস্ট্রোনাইট গেমসও আমরা কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি। সেই সাথে মোবাইলটিতে আমরা ফুটবল গেমটা খেলেছি, সেটাও স্মুথলি গেম প্লে করেছি এবং লং টাইম শান্তিতে গেম প্লে করেছি। এই ফোনটার হিটিংয়ের কথা বলতে গেলে খুব একটা হিট হয় না। লং টাইম গেম প্লে করতে গেলে অ্যাজ ইউজুয়াল অন্যান্য ফোনের মতো বা মোবাইলের ভিডিও দেখলে ইন্টারনেটের দিয়ে সিমের ইন্টারনেট দিয়ে তখন কিছুটা হিট হয়, তবে কিছুক্ষণ সময় দিলে আবার ফোনটা আগের মতো ঠিকঠাক হয়ে যায়। এই মোবাইলতে রয়েছিল 5G সাপোর্ট এবং দুটো সিমই 5G সাপোর্ট করে, তার পাশাপাশি Wi-Fi 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলে কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটা কী কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার নাম্বার 1 ল্যাকিংস হলো প্রাইস। এই ফোনটা সত্যিকার অর্থে 22-23 হাজার টাকা হলে বেস্ট ডিল হতো, বাট সেই প্রাইসটা হবে না। 25-26 হাজার টাকা একটা সময় যে হবে, যদিও এই মুহূর্তে 28 থেকে 32 হাজার টাকার দাম। সো প্রাইসটা আমার কাছে একটা স্ট্রং ল্যাকিংস মনে হয়েছে, বাট এখনকার যুগ কিছু বলার নেই, ডলারের ক্রাইসিস, এইটা ক্রাইসিস, ওইটা ক্রাইসিস, প্রসেসর ক্রাইসিস, বাট স্টিল আমার কাছে প্রাইস বেশি মনে হয়েছে। দেন সেকেন্ড যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো, বাট অ্যাটলিস্ট OIS থাকা উচিত ছিল, দেন আমরা ভিডিও করে খুবই স্মুথ পারফরমেন্স পেতাম। দেন কথা বলবো এই ক্যামেরাটার যে সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা ভালো, বাট সত্যি কথা বলতে গিয়ে যেহেতু Xiaomi এখন ফোনের দাম বেড়ে গেছে, মানে এই ফোনটা যেহেতু একটু বেশি দামি লঞ্চ করছে Note 12 সিরিজের প্রায় সব ফোনের মতো, সো আমি মনে করি তাদের এই সেলফি ক্যামেরা সেই গদ বাঁধা 16 মেগাপিক্সেলের অ্যাজ ইউজুয়াল ক্যামেরা না দিয়ে একটা ভালো ক্যামেরা ভালো সেন্সর ইউজ করা উচিত ছিল, এবং যেটা একটু আগে বলেছি অবশ্যই OIS থাকা উচিত ছিল। এছাড়া আমি মনে করি এই ফোনের প্রাইস হিসাবে ফোনটার বাদবাকি জিনিস ঠিক আছে, যদি 25,000-26,000 টাকা আসে তাহলে। যাই হোক, এবার আমরা চলুন জেনে নিই এই ফোনটার কী কী বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো ফোনটার ডিসপ্লে। একে তো ফোনটার ডিসপ্লে অনেক বড়, চার্জ ব্যাকআপ আমরা অনেক ভালো পেয়েছি, 67 ওয়াট চার্জার থাকার কারণে খুব দ্রুত চার্জ করতে পেরেছি। বাট OLED প্যানেলের ডিসপ্লে, কালার অ্যাকুরেসি এতই ভালো, ডলবি ভিশনের ডিসপ্লে বলতে পারেন, বা HDR10+-এর সাপোর্টও রয়েছে এই ফোনে। দ্যাটস ওয়াই যে বিষয়টা এই মোবাইলটা দেখে আপনি মুভি দেখবেন খুবই ভালো লাগবে। গেমস খেলার সময় তো অবশ্যই ডিসপ্লের যে কোয়ালিটি, কালার টোন, যে ভাইব্রেন্ট, এটার ফিল তো পাবেনই, বাট মুভি দেখার সময় সবচেয়ে বেশি ভালো লাগবে। তার পাশাপাশি ফোনটার স্পিকার পারফরমেন্সও খুবই খুবই ভালো। প্রাইস হিসেবে আমার কাছে অনেকই ভালো লেগেছে। Xiaomi অবশ্যই অলওয়েজ ট্রাই করে ভালো স্পিকার দেওয়ার জন্য, এই ফোনটাও তার ব্যতিক্রম নয়। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা যখন ফটোগ্রাফি বলেন, ভিডিওগ্রাফি বলেন, ভালো লেগেছে। ভিডিওগ্রাফিটা মোটামুটি বলবো, বাট ফটোগ্রাফি পারফরমেন্স জোস ছিল। তার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ সেলফি ক্যামেরার ছবি অনেক ভালো ছিল। আর ফোনটার
পোর্ট্রেট মোডের ছবি তুলে যে কারো কাছে অনেক ভালো লাগবে। আর গেমিং পারফরমেন্স রিয়েলি নাইস, ফোনে খুব একটা হিটিং হয় না, ইভেন হিটিং হলে জাস্ট পাবজি গেমটাতে হালকা পাতলা ল্যাগ করে, বাট অন্য গেমে কিন্তু আমরা ল্যাগিংয়ের দেখা পাই নাই। আর এটা খুবই স্বাভাবিক, আসলে পাবজি অনেক হেভি গেম, আরও হেভি প্রসেসর, আর একটু বেশি র্যাম হলে হয়তো বা আরেকটু ভালো পারফরমেন্স পেতাম। বাট যারা এক্স্যাক্টলি পাবজি গেমস খেলার জন্য এই ফোনটা নিতে চাচ্ছেন, তারা 6GB না নিয়ে না 8GB র্যামের ফোনটা নিন, তাহলে পাবজিতে আরও স্মুথ পারফরমেন্স পাবেন। দেন এই ফোনটার ইউআই পারফরমেন্সের কথা বলতে গেলে একদম স্মুথ ইউআই, কোনো ল্যাগিং ফ্রেম ড্রপ, কোনো ঝামেলা নাই। আমরা মাল্টিটাস্কিং করেছি স্মুথলি। অ্যান্ড্রয়েড 12-এর পাশাপাশি Xiaomi MIUI 13 রয়েছে, ওভারঅল কোনো প্রবলেম আমরা ফেস করিনি। আর কিছুদিন পরে MIUI 14 আসবে, শুরুতে এই ফোনগুলোতে আসবে, অর্থাৎ নোট 12 সিরিজে আসবে, তখন হতে পারে আমরা আরও স্মুথ পারফরমেন্স পাবো। তো ওভারঅল এই ফোনটার এখন যদি সব কথা শেষ কথা, অর্থাৎ ফোনটা কাদের জন্য কিনলে পারফেক্ট হবে সেটা যদি আমি বলি, যারা মেইনলি একটু বেশি গেমিং করেন তারা 8GB র্যামেরটা নিয়েন, তাহলে একটু ভালো হবে। ক্যামেরা পারফরমেন্স ইজ গুড, আমি বলবো না যে অনেক ভালো, বাট খুবই ভালো। তার পাশাপাশি যদি এই ফোনটা আপনার লংজারভিটি হিসাবে মনে করেন, ইউআই পারফরমেন্স বলেন, স্মুথনেস বলেন, যারা অনেক ভিডিও কনজিউম করে থাকেন, মিডিয়া কনজিউম আই মিন, তাদের জন্য এই ফোনের ডিসপ্লে পারফরমেন্স খুবই ভালো লাগবে। এবং চার্জ ব্যাকআপও কিন্তু অনেক ভালো, এবং সেই সাথে ওভারঅল যারা একটা ফ্ল্যাট শেপ ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা রাইট নাও 25-30 হাজার টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। বাট আমি বলবো ফোনটা আপনারা আপাতত নিয়েন না, কারণ এই ফোনের যা প্রাইস আছে 28 থেকে 32, তো এটা এক সময় 24-25 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। তখন আপনারা নিয়েন, তখন আপনাদের জন্য এটা একটা বেস্ট ডিল হবে। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো Redmi Note 12 Pro 5G ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।